পিওর চা বাগানে। তোমার টুনটুনি লাল কালার কে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও মূলত গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফার্স্ট ব্যাচ অদম্য একের লাস্ট ট্যুর র্যাক ট্যুর নিয়ে। যাই হোক, আমাদের ডেস্টিনেশন ছিল সিলেট, আর আজকের পর্বে থাকছে শ্রীমঙ্গল। যেহেতু আমাদের সাথে আমাদের প্রিন্সিপাল স্যার যেতে পারেন নাই, তাই আমাদের মাঝে তিনি ডিরেকশনাল ব্রিফ দিচ্ছিলেন। তোমাদের সাথে সার্বক্ষণিক তত্ত্বাবধান করার জন্য আমি একজন শিক্ষক, একজন কর্মচারী দিয়ে দিয়েছি। এরপর দোয়া কালমা পড়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। যাত্রাপথে আমাদের ফার্স্ট ব্রেক ভাঙ্গাতে। এরপর পদ্মা সেতু পার দিয়ে আমরা চলে যাই আমাদের সেকেন্ড ব্রেক নরসিংদীতে। মাশাআল্লাহ, এরপর থেকে আমাদের আর ব্রেকের দরকার হয় নাই, জ্যামই আমাদের ব্রেক দিয়ে দিছে। ফার্স্ট জ্যাম ভৈরব। এখানে মোটামুটি আমরা 1.5 ঘন্টার মতো দাঁড়ায় ছিলাম, একটু নড়তে পারি নাই। যাক, এরপরে কিছুটা স্বস্তি নিয়ে আমরা এগোচ্ছিলাম। কোন নদীর উপর দিয়ে যাচ্ছিলাম মনে নাই আসলে সঠিক, মেঘনা সম্ভবত। কারো জানা থাকলে কমেন্টে জানাই দিন। সুখের সময় শেষ, আবার জ্যাম শুরু। মোটামুটি 10 মিনিট মতো আমরা চলতে পারছি, এরপর থেকে যে অবস্থা তাই। শুরু হয়ে গিয়েছে আমাদের বিশাল ট্যুর। টানা 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 ভৈরব থেকে আশুগঞ্জ পর্যন্ত বিশাল বিশাল জ্যাম। আমাদের ট্যুর এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ। জ্যামের মধ্যে করার কিছু নাই, হুদায় বসে থেকে তো লাভ নাই, তাই পোলাপান কার্ড খেলতে বসে গেছে। টাইমটা তো পাস করতে হবে নাকি। আমাদের থার্ড ব্রেক ব্রাহ্মণবাড়িয়া, তা অস্থির জেলা। ফাইনালি উই আর ইন শ্রীমঙ্গল। বাট এত সহজে সবকিছু পেয়ে গেলে তো হয়েই যেত। কাহিনী আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত। আবার জ্যাম, সিএনজি বাসের মারামারিতে রাস্তা ব্লক, সামনে যাইতে দিবে না। কালকে রাতে খাবার খেয়ে বাসে উঠছি, বেলা বাজে 2টা, এখনো খাবার হয় নাই। তো দুপুরে খাবার জন্য আমরা বাগানবাড়ি রেস্টুরেন্টে চলে আসি। খাবার মোটামুটি ভালো ছিল, কিন্তু প্রাইস ওরে সর্বনাশ। এরপর আমরা চলে যাই লাউয়াছড়া জাতীয় উদ্যানে, যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 6টা থেকে 8টার ভেতরে। সেখানে আমরা পৌঁছাই 4:30, বিকেল 4:30টার সময়। অ্যান্ড গেস হোয়াট, কি হইতে পারে? এন্ট্রি রেস্ট্রিক্টেড, ঢোকা যাবে না, টাইম শেষ। আমরা আছি এখন হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানে। যদিও টিকিট কাউন্টার এখন বন্ধ হয়ে গেছে, আমরা যেতে পারছি না। প্যারানাই চিল। আমরা এখন আসছি হচ্ছে রাস্তা এক্সপ্লোর করতে। দেখা যাক কোথায় আমরা যাই। প্যারানাই গেটেই আমরা ভিডিও ছবি যা নেওয়ার নিয়ে নিছি। যদিও ভিতরে হালকা একটু ঢুকছিলাম, কিন্তু আমাদের হাতে সময় ছিল অনেক কম। এর মধ্যে আমাদের টি স্টেট বা টি বাগানটা ঘুরে দেখতে হবে, তাই আমরা সময় নষ্ট না করে ওই দিকে রওনা দিই। তোমার টুনটুনি লাল কালার কে? হ্যালো হ্যালো। ডেঞ্জারাস। সবাই মিলে এখানে পাহাড়ি আনারস ট্রাই করতেছিলাম। মামার বিজনেস একদম লালে লাল। আপনি কি খুশি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এখন তো বেশি বিক্রি হলো এই জন্য মাশাআল্লাহ না, আলহামদুলিল্লাহ। আনারস খাওয়া চলছে, মামার বিজনেস একদম লালে লাল। এবি রসালো, খুব স্বাদ। নাইস, আরেকটা খাবা? পাহাড়ি আনারস রসালো, হেভি স্বাদ। আমরা এখন চা বাগানে। এখানে আমরা একটু গ্রুপ ছবি টবি তুলবো, হালকা চিল টিল করবো, এই আর সবাই একসাথে আসি। স্লোগান না দিলে হয়? চা বাগানের মধ্যে আছি আমরা, সেরা এনজয় হচ্ছে। পুরোটা দেখতে থাকেন, আশা করি এর চেয়ে বেশি মজা পাবেন। এটা হচ্ছে সিলেটের 5 তারকা হোটেল, 5 স্টার হোটেল, সুলতান সম্ভবত নাম। Just we are feeling so good. একদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর একদিকে আমরা আছি পিওর চা বাগানে। এই মোমেন্টটা আসলে ডেসক্রাইব করার মতো কোনো ওয়ার্ডস নাই, কোনো ওয়ার্ড নাই বেসিক্যালি এই মোমেন্টটা ডিসক্রাইব করার মতো। জোস অ্যাম্বিয়েন্স, জোস ওয়েদার, খুব ফিল নিচ্ছি। এই মোমেন্টটা এনজয় করার জন্য শ্রীমঙ্গলে আসতে হবে মাস্ট। শ্রীমঙ্গল ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে, এখন কাজ হচ্ছে রাতের খাবার খাওয়া। সারাদিন জার্নির পরে রাতে থাকার জন্য সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং কর্তৃপক্ষকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তো ঠিক আছে, আমরা এর মধ্য দিয়ে আমাদের 3 দিনের ট্যুরের প্রথম দিনের কার্যক্রম শেষ। আগামী দিন আসছে রাতারগুল এবং সাদা পাথর। স্টে টিউনড।